कोयलांचल के सैकड़ों दिव्यांग बच्चों के बीच बांटे गए व्हीलचेयर और ट्राईसाइकिल। पांडेश्वर विधानसभा क्षेत्र के कुमारडीही कम्युनिटी हॉल में विधायक नरेंद्र नाथ चक्रवर्ती की तरफ से लगभग 150 दिव्यांग बच्चों को व्हीलचेयर और ट्राईसाइकिल वितरण किया गया। इस दौरान उपस्थित विधायक ने अपने हाथों से बच्चों को व्हीलचेयर पर बैठाया और सभी को मिठाई के पैकेट दिए। इस विषय में नरेंद्र नाथ चक्रवर्ती ने बताया कि आज लगभग 150 दिव्यांग बच्चों को व्हीलचेयर और ट्राईसाइकिल दिया गया है। वहीं दूसरी तरफ एसडीएम सौरभ चटर्जी ने भी बताया कि इस तरह का कार्यक्रम बेहद सराहनीय है। उन्होंने कहा कि समाज को डेवलप करने के लिए सड़क, स्कूल को डेवलप करने का काम तो किया ही जा रहा है, लेकिन इसके साथ समाज के जरूरतमंद लोगों को साथ लेकर चलना यह हमारे समाज को एक नई दिशा प्रदान करेगा। मेरा भी लड़का है वो। দেখুন, আমাদের ব্লকের বিডিও সাহেবরা এবং সিআই সাহেবরা বলছিলেন যারা ফিজিক্যালি চ্যালেঞ্জ বাচ্চা প্রাইমারি স্কুলের বিশেষত, আর আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি সাহেবরাও বলছিলেন যে কিছু কিছু মানুষ আছে যাদের হুইল চেয়ার প্রয়োজন। তার জন্য আজ আমাদের হুইল চেয়ার প্রদান অনুষ্ঠানটি করা হয়েছে এবং আমরা প্রায় 150 জন বাচ্চার হাতে এই হুইল চেয়ার এবং ওটা কী বলে ট্রাইসাইকেল এগুলো তুলে দিলাম যাতে মানুষ উপকৃত হয়। আর কি কত বাচ্চাকে দেওয়া হলো আজকে? টোটাল 150, 150। দাদা, বিজেপির অমিত মালব্য বলেছেন যে ধস বাবা, এখন কি এটা বিজেপির টিএমসি করার জায়গা? তুমি মানে কবে বুদ্ধি দেবে সোমনাথকে? না এখন না, আলাদাভাবে আর বলবো মালব্য কী বলেছে, तालब्य की कुछ नरेंद्र व्हील चेयर दे रहा तो ठीक है, लेकिन व्हील चेयर पे एमएलए का तस्वीर दिया हुआ है और व्हील चेयर पे पोस्टर लगा, तो क्या ये पब्लिसिटी किया जा रहा है? विधायक का पोस्टर। अरे, जिसको मन में जो आता है वो सोचता है। तो क्या कोई चंदन गाछ देख के सोचता है जी इसको लकड़ी जला के हम मांस रांधेगा, और कोई चंदन गाछ को देख के सोचता है कि उसमें हम घस के तिलक लगाएगा, भगवान का सेवा करेगा। आपको मन में जो सोच है सोचिए मैडम। থাকতে পেরে কতটা খুশি হলেন এবং কতগুলো জনকে আজকে দেওয়া হলো? দেখুন, আমি একটু আগেই বলছিলাম প্রথমে বক্তব্য রাখার সময় যে সামগ্রিক উন্নতি, ভিজিবল উন্নতির সঙ্গে একটা তফাৎ আছে। যত আমরা ধরুন ডেভেলপ কান্ট্রি হতে চলেছি, সেটা কতটা উন্নতর সেটা কিভাবে বোঝা যায় না, আমরা সবাইকে কতটা ডেভেলপমেন্টের সুযোগ দিচ্ছি। দেখুন, আমরা রাস্তাঘাট, স্কুল বিল্ডিং এগুলো তো করছি, পানীয় জল করছি, কিন্তু তার সাথে সমাজের যে ছোট ছোট যে বিশেষ চাহিদা সম্পন্ন মানুষজন আছেন তাদেরকে টেক কেয়ার করা এবং তাদের চাহিদাগুলোকে সামনে নিয়ে আসা এবং তাদের মুখে হাসি ফোটানো, এই ডেভেলপমেন্ট কিন্তু হচ্ছে আরও 50 বছর এগিয়ে যাওয়ার ডেভেলপমেন্ট। এটা কিন্তু ধরুন আমরা আজ থেকে, আপনি যদি দেখেন টিভি খোলেন, যখন কোনো ইন্টারন্যাশনাল ম্যাচ হয় দেখবেন বিশেষ চাহিদা সম্পন্ন মানুষ সেটা বোঝায়। তার মানে কি ওরা কিন্তু বুঝে গেছে যে সমাজকে এগিয়ে নিয়ে যেতে হলে আমাদের সবাইকে এগিয়ে নিয়ে যেতে হবে। আমাদের এখানকার এমএলএ পাণ্ডবেশ্বর সাহেবকে আমি দেখেছি, লক্ষ্য করেছি, ওনার ভিশন, ওনার চিন্তাভাবনা কিন্তু একটা অন্য ধরনের মাত্রা সবসময়তে রাখে। গোটা দুর্গাপুর আমার যে মহকুমাতেই তো ওনার চিন্তাভাবনা থাকে। তো ওনার আমি দেখেছি একটা স্পেশাল জায়গা হচ্ছে ওনার নিজের বিধানসভা এরিয়া। উনি যেখানে ছোটোখাটো যা সমস্যা থাকেন সবাই ওনার কাছে যান, ওনার রিচে গেলেই উনি তার সুবিধা করে দেন। এবং আজকের এই সুন্দর প্রোগ্রামটা আসতে পেরে কিন্তু আমার খুব ভালো লাগছে। আমার সঙ্গে আমার দুই বিডিও সাহেব ছিলেন, বিডিও পাণ্ডবেশ্বর ম্যাডাম এবং বিডিও দুর্গাপুর ম্যাডাম। পুরো টিম যদি বলেন এখানে একটা হিসেবে এই বিধানসভা পাণ্ডবেশ্বর কাজ করছে, এটাতে আসতে পেরে আমার খুব আনন্দ লাগছে এবং ভবিষ্যতে আরও